এরপরে আরেকটি এলাকার নাম বলবো, সেটি হচ্ছে রাজধানীর মিরপুর এলাকা। সেখানে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। মিরপুর মিছিলটি ছিল মার্চ টু ঢাকা নামে বিশাল আন্দোলনের অংশ, যেখানে তরুণ ও ছাত্র জনতা প্রধান ভাগে ছিলেন। মিছিল মিরপুর 10 এলাকা গোলচত্বর ঘুরে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে আগারগাঁয়ে পৌঁছায়। সেখানে আছেন সিরাত আল মুস্তাকিম। সিরাত, মূলত সেদিনের যে অভিজ্ঞতা, সেই মিছিলে যারা অংশ নিয়েছিলেন তাদের কাছ থেকে আমরা জানতে চাই সেদিনের বিষয়গুলো। মিরপুর 10-এ পুলিশের গুলিতে অনেকেই মারা যায় এবং 5 তারিখে আসলে কি ঘটেছিল, মিরপুর 10-এর গোল চত্বরে কি ঘটেছিল সেটি কিন্তু জানতে চাইবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমি যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী এবং তারা কিন্তু এই যে কোটা আন্দোলন বা সরকার পতন আন্দোলন, এই আন্দোলনে কিন্তু সক্রিয় ভূমিকা রেখেছিল। তাদের কাছে জানতে চাইবো যে 5 তারিখে, গত বছরের 5 তারিখে আসলে কি ঘটেছিল এখানে। আমি একটু জানতে চাই আপনার কাছে, গত বছর 5 তারিখে আসলে কি ঘটেছিল, আপনি কখন থেকে ছিলেন এখানে? আমরা জুলাইয়ের প্রতিদিনের মতোই 5 তারিখ ভাবে বের হয়েছে ওই দিন আমাদের আমরা তাদের থেকে রাত্রিতে আমরা সাজিয়ে নিয়েছি এবং আমরা আমাদের পরিবারের কাছ থেকে প্রতিদিন তো ভিন্ন ছিল, 5 তারিখ রাতটা 4 তারিখ রাত, যেটা 5 তারিখ ওই রাতটাতে আমরা আমাদের পরিবার থেকে বলে দিয়েছি যে আমরা হয়তো 5 তারিখ ভিডিও নিয়ে ফিরবো, না হয় আমরা শহীদ হয়ে ফিরবো। কারণ হচ্ছে আমরা 35টা জুলাই 35টা পেয়ে আমরা যেভাবে পার করেছি আর সম্ভব না। আমাদের ভাইরা যেভাবে বেবাইদের মৃত্যুবরণ করছে, যেভাবে তাদের ওয়াজ যাচ্ছে, রক্ত ভেসে রাজধানী ভেসে যাচ্ছে, সেভাবে আর সম্ভব না। আমাদের 5 তারিখ সকাল 7টা থেকে আমি আমার সহপাঠীদেরকে নিয়ে আমার ইউনিভার্সিটি ভাইবোনাদেরকে নিয়ে আমরা কিন্তু 10-এ এসে প্রতিদিন আত্মহত্যা করি আর কি। এবং সকাল থেকে এই গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন অবস্থান করেছি। 5 তারিখে আর 4 তারিখে আমরা অবস্থান করতে পারি। আমরা না করে আমরা যখন মিরপুর 1 থেকে রওনা দিয়েছি 2 নাম্বার, তারপর হচ্ছে হাউজিং হল, বিভিন্ন পয়েন্টে তাদের লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন বিভিন্ন পয়েন্টে প্রস্তাব করে আসে। রাত করে বা সকাল থেকে এটা যেন ছাত্র জনতা পাবলিক বা কোনো সাধারণ পাবলিক যেন অবস্থা না হয়। আমরা আমাদের ছাত্র জনতা ছিল তাদেরকে নিয়ে আমরা মিরপুর 11-তে গিয়েছি। আমরা 11-তে আমরা অবস্থান নিব, সেটা ঠিক আছে, কিন্তু 11-তে যাইতে পারিনি আমরা প্রথমে। আমরা 6 নাম্বার গিয়েছি, 6 নাম্বারে একটা বস্তিতে আমরা অবস্থান নিয়েছি। সেখানে আমাদের ছাত্র জনতা নিয়ে একটা শুরু করেছি, কিন্তু নারীরা মসজিদে ঢুকতে পারে না। আমরা নারীদেরকে এক পাশে অবস্থান করতে বলেছি এবং বলেছি আমরা তারা খেয়াল রাখি, প্রশাসন আমাদেরকে কোনো কিন্তু সাপোর্ট দেয় এবং প্রত্যেকটা দিন আমরা নিরস্ত বাহিনী আমাদের সাথে অস্ত্র ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের 2টা হাত ছাড়িয়ে আমরা প্রতিদিন আন্দোলনে চলছি। আপনি বলতে চাচ্ছেন গুলির মুখে থেকে আপনারা এই যে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছিলেন। আচ্ছা, আমরা একটা প্রশ্ন সেটি হচ্ছে, যখন শুনলেন যে স্বৈরাচার হাসিনা পালিয়েছে, তখন আসলে আপনাদের অনুভূতি কেমন ছিল, তারপরে আপনারা কি করলেন? তখন আমরা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আমরা রওনা হয়েছি। মানুষের সুস্থ করার যে বলার মতো না। মানুষ বিগত 17 বছর ধরে যেই স্বৈর শাসকের মধ্যে ছিল, স্বৈর শাসনের মধ্যে ছিল, সেটা বলবার মতো না। মানুষ শোনা মাত্র, আমরা নিজেরা শোনা মাত্র আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তারপর আমরা সাথে সাথে আমাদের আমরা গণভবনের থেকে রওনা হয়েছি। গণভবনের থেকে যেতে যেতে এত মানুষ করতে যেতে আসে, মানুষজন আসছে, এত মানুষ আমরা প্রকল্প করা হয় এবং এদেরকে নিয়ে আমরা গণভবনের থেকে গিয়েছি। আপনাকে ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো যারা সরাসরি আন্দোলনের সাথে যুক্ত এবং এই আন্দোলনকে কোটা আন্দোলন থেকে 1 দফার আন্দোলন এবং সেখান থেকে সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছে, তার সাথে কথা বলবো। আসলে কি ঘটেছিল 5 তারিখ বছরে? 5 তারিখের যে ঘটনা, সেটা আসলে মানে তারাই আসলে ঘটনা। আসলে 5 তারিখ আসলে আমরা যারা বলি
এখন প্রস্তুতি নিয়েছিলাম যে ইস্পার ইয়াউস্পার এইবার ওইবার আমাদের এইবার করতেই হবে। এই চিন্তার মানে এই অঙ্গীকার নিয়ে আমরা সেদিন আসলে বের হয়েছিলাম। ও যেমনটা আসলে আমরা 10 নম্বর পয়েন্টে যখন আছি সকাল থেকেই আসলে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ, তো তারপরে কিন্তু যখন মোটামুটি বেলা গড়াতে থাকে মোটামুটি 11টা সাড়ে 11টা নাগাদ আমরা দেখি যখন পরিস্থিতি মানে তখন যে কি পরিস্থিতি ছিল আমরা আসলে কেউ মানে আন্দাজ করতে পারি নাই। মানে দেখা যাচ্ছিল যে সেনাবাহিনী এবং পুলিশ যারা ছিল তাদের একটা কোনো স্থিতি ছিল না, আবার কিছু কিছু পয়েন্টে দেখা যাচ্ছিল তারা মানে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফায়ারিং করছে। তো আমাদের এখানেও 10 নম্বর যেমনটা হয়েছিল যে যখন আমরা পালিয়েছে বা পালাচ্ছে এরকম একটা স্বীকৃতি যখন আসলাম এবং সেনাবাহিনী প্রধান সেরকম যে কিছুক্ষণের মধ্যে আমি একটা বিবৃতি দিব, তখন আমরা আর কি আন্দাজ করেছিলাম যে হয়তো সেই খুবই মানে বিমোচনের দিন ছিল সেটি। সুমিতা, যেমনটি শুনছিলেন, যারা আসলে এই আন্দোলনকে মিরপুর 10 থেকে এই এলাকায় যারা আসলে এই আন্দোলনগুলোকে কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন রূপান্তরিত করেছিল, সেসব প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা সেদিনকের সেই ঘটনা প্রবাহ তুলে ধরছিলেন আসলে